কাটোয়া মহকুমা হাসপাতালের চিকিৎসকের অভাব মেটাতে স্বাস্থ্যমন্ত্রীর দাওয়ায় সাংবাদিকদের মাধ্যমে স্থানীয়ভাবে আগ্রহী বেসরকারি চিকিৎসকদের চিহ্নিত করে হাসপাতালের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। এর মধ্যে দুজন চিকিৎসকের সঙ্গে আজই মন্ত্রী কথা বলেছেন বলে জানান। 100 শয্যার নতুন ভবন তৈরি হয়ে পড়ে আছে, কর্মীর অভাবে যেটা চালু করা সম্ভব হয়নি। মন্ত্রী জানান খুব শীঘ্রই ভবন চালু করা হবে। বিভিন্ন বিভাগের চিকিৎসকের অভাবের কথা মেনে নিয়ে মন্ত্রী বলেন, স্বাস্থ্য দপ্তরের নিয়ম মেনে চিকিৎসক নিয়োগ করতে গেলে 2 বছরের আগে আমরা চিকিৎসক নিয়োগ করতে পারবো না। চটজলদি নিয়োগের ক্ষেত্রে স্থানীয়ভাবে বেসরকারি চিকিৎসক খুঁজে বের করে তাদের নিয়োগ দেওয়ার ব্যবস্থা করছি। কাটোয়া মহকুমা হাসপাতালের পরিচ্ছন্নতার বিষয়ে মন্ত্রী খুশি নন। মন্ত্রী বলেন, পরিচ্ছন্নতা পর্যাপ্ত নয়। ইতিমধ্যে দুদিনে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করে মন্ত্রীর অভিজ্ঞতা খুব ভালো নয় বলে জানান। তবে কাটোয়া এবং মেমারি হাসপাতালের নতুন ভবন তৃণমূলের স্বাস্থ্যমন্ত্রীর সদিচ্ছার অভাবে চালু করা যায়নি বলে মত প্রকাশ করেন। প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বাঙালির অস্মিতা বলেন, কিন্তু স্বাস্থ্যকেন্দ্রগুলি চালু করেননি কেন? রোগীর খাবারের মাছ ছিল না জানতে পেরে মা আহারের কর্মীদের তলব করেন স্বাস্থ্যমন্ত্রী। মা আহারের কর্মীরা যখন ব্যাখ্যা দিলেন শনিবার খাবারে মাছ দেওয়া হয় না, তখন মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি কিন্তু বিষয়টা নজরে রাখতে বলছি। এছাড়াও মন্ত্রীকে জানাবো। আমি মাননীয় সুপারিনটেন্ডেন্ট সাহেবের সঙ্গে বসে প্রথমে একটা পর্যালোচনা করি যে আমাদের এখানে কোন কোন সাবজেক্টে কোন কোন স্ট্রিমের ডাক্তারের অভাব আছে, কোথায় কোথায় নার্সিং স্টাফের অভাব আছে, কোথায় কোথায় ইকুইপমেন্টের অভাব আছে। তো সেই লিস্ট আমরা তৈরি করে চেষ্টা করি যতটা সুরাহা করার। আমরা যদি এখন স্বাস্থ্য ভবন থেকে কলকাতা শহর থেকে রাজ্য থেকে রিক্রুটমেন্টের নতুন ড্রাইভ নিই, তাহলে যে কোনো পদ্ধতিতে 2 বছরের আগে এখানে লোক নিয়োগ করতে পারবো না। চটজলদি সুরাহার জন্য আমি লোকালি যেসব ডাক্তারবাবুরা প্রাইভেট প্র্যাকটিসে আছেন তাদের 2-1 জনের সঙ্গে কথা বলেছি। তারা যদি সরকারি হাসপাতালে পরিষেবা দিতে পারেন তার জন্য তাদের সঙ্গে একবার ফোনে কথা বললাম। ভাগ্য ভালো, একজন ডাক্তারবাবু নিজে চলেও এসেছেন। আমরা যে সাবজেক্টগুলো পরিষেবার ডাক্তারের অভাবের পরিষেবা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পেডিয়াট্রিক্স, সেটা রেডিও ডায়াগনোসিস, আর আরেকটি হচ্ছে সার্জারি। এখানে রেডিও ডায়াগনোসিস বা আলট্রাসোনোগ্রাফির ডাক্তার অভাব আছে, একজনই মাত্র আছে। আপনাদের প্রাইভেট বেসরকারি পরিষেবা যেটা চারপাশে দিচ্ছে সেখানে একজন ডাক্তারবাবু আসেন, তার স্নাতকোত্তর ডিগ্রিও আছে। তাকে আমি ডেকে নিয়ে এসে কথা বললাম, তিনি একটু সময় চেয়েছেন, সপ্তাহে 3 দিন পরিষেবা বা 4 দিন পরিষেবা উনি দিতে পারবেন। আরেকজন ডাক্তারবাবু আছেন এখানেই কর্মরত, ওনার বোন শুনলাম রেডিও ডায়াগনোসিস, উনি অ্যাপোলো হাসপাতাল কলকাতায় কাজ করেন। ওনাকে আমি আবেদন করেছি বোনের সঙ্গে কথা বলতে, যেহেতু কাটোয়ার মেয়ে, তা ঘরে ফিরে আসুক, আমরা এখানেই কর্মসংস্থান করে দেবো ওকে। তো 3 নম্বর রেডিও ডায়াগনোসিস বা আলট্রাসোনোগ্রাফির কনসালটেন্ট আমরা আশা করি পেয়ে যাব। যেখানে পরিষেবায় 1 ছিল সেটাকে 3 করা, যাতে এবেলা ওবেলা দুবেলাই আলট্রাসোনোগ্রাফি হয়। আলট্রাসোনোগ্রাফি মেশিনটাও পুরনো, সেটার সঙ্গে আরেকটি মেশিন সংযোজন করার ব্যবস্থা করেছি। ডিজিটাল এক্সরে চলে এসেছে, সেটা যাতে চালু হয় তার ব্যবস্থাপনা। প্যাথোলজিস্টের অভাব আছে এখানে, সেটাও আমরা দেখছি যাতে প্যাথোলজিস্ট আরেকজন আমরা সংযোজন করতে পারি। পেডিয়াট্রিক্সের ডাক্তারবাবু অভাব আছে, 2 জনের সঙ্গে ফোনে কথা বলেছি, বেসরকারি প্রতিষ্ঠানে আছেন। তারা ওই একই সূত্রে একইভাবে আমাদের সঙ্গে যুক্ত হবেন। তো আমরা ভোকাল ফর লোকাল পরিষেবা চটজলদি সুরাহা করতেও কাটোয়ার জনগণের প্রতি আমার আবেদন, যদি মনে হয় কোনো ভালো ডাক্তারবাবু বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, কাটোয়ারই ছেলে, তাকে আমরা কাটোয়ার মহকুমা হাসপাতালে একই সঙ্গে যুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি সাংবাদিকদের মাধ্যমে। এই G+3 বিল্ডিংটা পুরো তৈরি করেছেন প্রধানমন্ত্রী, ভেতরে ভর্তি বেড, গদি, মেশিন, টেবিল, চেয়ার, লিফট, পাখা, সেন্ট্রালি এয়ার কন্ডিশন চালাতে দেননি একজন। আমি দুঃখিত কাটোয়াবাসীর জন্য, কাটোয়ার নাগরিকদের জন্য। এত বড় বিল্ডিং পুরোদস্তুর রেডি থাকা সত্ত্বেও লাস্ট মোমেন্টে কিছু কিছু সুতো বলপূর্বক ছেড়ে দেওয়া হয়েছে, যেমন অক্সিজেনের লাইন, এবং সেটাকে অজুহাত দেখিয়ে কাটোয়ার নাগরিককে মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রাক্তন বাংলার নাগরিককে বঞ্চিত করার বঞ্চনা থেকে এবার আপনারা সরে দাঁড়ান। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় 11:30 থেকে বেলা প্রায় 2:30 অবধি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনের পর চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিয়ে বৈঠক করেন। খুবই ভালো, ডাক্তারদের সাথে খুব ফ্রুটফুল মিটিং হয়েছে এবং কিছু
ডাক্তার ক্রাইসিস বা সার্ভিস ক্রাইসিস 2-3টে জিনিস এখানে অন স্পট বসে সলভ হয়েছে, যেটা আগামী 24 to 48 আওয়ার্সের মধ্যে অর্ডার বেরোবে। হ্যাঁ, এবং ডক্টরদের জন্য প্রথমে আগে আপনি গ্যাপটা জানলেন এবং গ্যাপ অ্যানালাইসিসের জন্য পুরোটা ডিটেলস লিখে নিলেন, এবং আমরা যত ফাইল করেছিলাম তার অ্যাট এ গ্লান্সে একটা বইও আমি স্যারের হাতে তুলে দিলাম, যেখানে যেখানে আমাদের অফিসিয়াল হিসেবে যে প্রসিডিওরগুলো আমরা মেনটেন করেছি তার রিটেন ডকুমেন্টেশনও তুলে দিয়েছি। খামতি যেটা নতুন বিল্ডিং চালানোর জন্য বললেন, আমরা যেটা 2000 সালে অলরেডি শুরু করে তারপরে ব্যাক করে নিই, আমাদের কিছু জেডিয়া বা সুইপারের অভাব থাকে, যেটা স্যার একটা সমাধান দিয়ে গেলেন যে ইমিডিয়েট সেটা আউটসোর্স করে চালু করবেন, এবং আউটসোর্সের জন্য উনি একটা অর্ডার বের করে দেবেন। আউটসোর্স করে যেটাকে আউটসোর্সে আমরা জিডিও এবং সুইপার যদি আমরা পেয়ে যাই, এই বিল্ডিং ইমিডিয়েট আমরা চালু করবো। ডাক্তারকে কনসালটেন্টিং হিসেবে এনগেজ করার জন্য একটা করেছেন, এবং যোগাযোগও হয়েছে লোকাল অ্যাভেলেবেল ডাক্তার, যেমন আমাদের সাইকিয়াট্রিক ডাক্তার নেই, সাইকিয়াট্রিক লোকাল কাউকে এই মুহূর্তে পাওয়া যায়নি, আমরা সবাইকে জানিয়েছি। আর বাকি রেডিওলজি বা সার্জারি, পেডিয়াট্রিক, এগুলো ইমিডিয়েট ডাক্তারের সাথে কথা বলেছেন স্যার নিজে, এবং সেগুলো একটা খুব তাড়াতাড়ি ব্যবস্থা হয়ে যাবে। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।